পারে না, একমাত্র সন্তান এমন যেতে পেরে এইভাবে মাইনে ফেলাইতে পারে না। কারা ডাক দিছে, কারা নক করছে, কারা বের করে নিছে। আমার বাবাই কিন্তু শার্টও গা দিত না, কিছুই গা দিত না। আমার গরম কারেন্ট ছিল না, প্রচুর গরম ছিল, সেগুলো আমি থাকতো। বাইরে যদি মোবাইলটা চার্জ দিতে যেত, কান দেখা কয়লা নিয়ে যেত, কিন্তু আমার বাবা গরম কিছুই করতো না। আমার বাবা রাত্রে বৃষ্টির মধ্যে কেন পায়চারি করবো? বৃষ্টির মধ্যে কেউ কি পায়চারি করে সাথে? এটা কি কোনো মাইনা নেওয়ার মতো ছিপির পেটে একটা ছেলে পড়ে যায়? এটা কেউ কইলে বিশ্বাস করবো? এটা তো আমি মানতে পারি না। কেন বলছে এই কথা? এটা তো তারে ষড়যন্ত্র করে হত্যা করা হচ্ছে। আমার গেটের সামনে রক্তের উপরে লাশ বাসে আমার বাবা। আমার দাবি যে আমার সুস্থ সবল ছেলেরে যারা হত্যা করছে তাকে আমি ফাঁসি চাই। সুস্থ তদন্ত করে আপনারা বের করবেন, আমাকে আর ধরা দিতে পারবেন না। আমার ছেলে হত্যা করে লাশ আর আমাকে জীবিত লাশ। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তার মতো বিচ্ছিন্ন অবস্থায় ছিল, হাতের কবজি ভাঙা, হাতে রক কাটা অবস্থায় ছিল এবং রক কাটা ছিল। তার হাতের মোবাইলটা রক্তের মধ্যে করেছিল। এই অবস্থা থেকে আমি চিৎকার করি, পরে আমার ওয়াইফ আসে এবং এলাকার লোকজন এসে পুলিশকে খবর দেবে, পুলিশ প্রশাসন আসে। উক্ত ঘটনা জানার পর ওরা সকল ইলেকট্রনিক্স মিডিয়া আসেন, এই বিষয়ে আপনারা নিশ্চিত অবগত আছেন। খুব দ্রুত মামলার আসামিদেরকে আটক করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেন আমরা অতি দ্রুত আসামিদেরকে গ্রেফতার করবো। আপনারা এই মর্মে নিশ্চিত থাকতে পারেন। সম্মানিত সাংবাদিকদের কাছে নিশ্চয়ই আপনারা এই বিষয় নিয়ে অবগত হতেন। আপনাদের জ্ঞান আছে, আমি আপনাদের বাবার মতো, আমি আপনাদেরকে দোয়া করবো আপনারা এটাকে নিয়ে, এই বিষয়টিকে নিয়ে আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন এবং আপনাদের রেকর্ডের মধ্যে আপনার উপর প্রকাশ করবেন। আর ওই ব্যাপারটা ছিল অবস্থায় আমার মনে হয় আমি বাবা তাদের সাথে অনেক দশটি হয়ে কিনেছি, জামাটা বন্ধ আমার ছেড়ে ছিঁড়ে ফেলেছি। আমি আর কি বলবো? আমার ছেলে উপযুক্ত বিচার আপনাদের কাছে চাই। আপনারা রেকর্ডের মাধ্যমে আমাকে সান্ত্বনা দিয়ে আপনারা সঠিক তথ্য বের করে, সঠিক খুনিদেরকে বের করে হত্যার জন্য আপনারা প্রকাশ করেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।